সকাল তখনও পুরোপুরি ফোটেনি। ফজরের নামাজ শেষে মসজিদের এক কোণে বসে কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন 22 বছর বয়সী যুবক সাজু ইসলাম। হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই জানা যায় সেখানেই ইন্তেকাল করেছেন ওই যুবক। নীলফামারী ডোমারের জামিরবাড়ি পাটোয়ারি পাড়ায় গত 22 এপ্রিল মসজিদের ভেতরেই মৃত্যুবরণ করেন সাজু ইসলাম। এলাকাবাসীর মতে এটি সৌভাগ্যের মৃত্যু। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই মৃত্যুকে আল্লাহর বিশেষ নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন। মসজিদের দ্বার দিকে সে বসে তেলাওয়াত করতেছে, এমন অবস্থায় আমি ওই তেলাওয়াতগুলো শুনতেছি আর আমি ওর দিকে তাকিয়ে আছি, দেখতে আছি। সে কোরআনটা তার ফ্লোটের সামনে রাখে সে আস্তে আস্তে কিভাবে যে ইমানি মৃত্যু যেটাকে বলে, যে এত সুন্দর মৃত্যু যে মুমিন বান্দার হয়, এটা আমরা আগে দেখি নাই। উনি খুব একটা ভালো ছেলে ছিল আমার জানা মতে। এরকম ছেলে আমাদের গ্রামে আর কেউ নাই, আর কখনো মনে হয় হবেও না। এই তরুণ সমাজে বর্তমান মোবাইলে অনেক মানুষ মোবাইলে আসক্ত, খেলাধুলায়, মেয়ের পিছনে বা জুয়ায়, কিন্তু ওনার মতো ছেলে আর আসবে না মনে হয়। ছেলের এমন মৃত্যুতে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন সাজুর বাবা। এটা শোক নয়, বরং পরিবারের জন্য সম্মান ও গর্বের। ছেলে আমি আল্লাহর কাছে খুশি আরজি করি, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়েছে আমার ছেলেকে নিয়ে গেছে। আমি কোনো দুঃখ বেদনা মনে করি না, সুখের দিন মনে করিয়া আমি তার কাছে দোয়া করি। প্রতি ফজর নামাজে এবং এশার নামাজে 5 ওয়াক্ত নামাজে দোয়া কামনা করি এবং কবর জিয়ারত করি। তার চরিত্র ও আমল ছিল অনুকরণীয়। এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মনে করেন সাজুর ভাই। এরকম ছোট ভাই কারো পরিবারে খুব কম হয়। মনের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে সেদিন সে দোকানেই যায় না, আমরাও তাকে কিছু বলি না। সেদিন সে গোসল করার পরে মসজিদ, আর খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করে মসজিদ, এইটুকুই কিন্তু সে করে। পেশায় মোবাইল সার্ভিসিংয়ের দোকান চালাতেন সাজু। বাজারে ব্যবসায়ীরা জানান তিনি অত্যন্ত ভদ্র ও সৎ ছিলেন। লেনদেন ছিল পরিপাটি ও নির্ভরযোগ্য। তার ব্যবসার মধ্যে কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় নম্রভদ্রভাবে, এবং আচার আচরণ বা কারোর সাথে লেনদেনের সমস্যা বা দ্বন্দ্ব, সে তার দোকানেই তার মতো করে থাকে। আজান দিলে দেখা যায় যে আমাদের বাজারে অনেকগুলাই দোকানদার, দেখা যাবে যে 100 দোকানদার, তো দেখা যাবে যে ও ফার্স্ট টাইম আগে আজানের সঙ্গে সঙ্গে উজু করে নামাজের জন্য মসজিদে চলে গেল। সাজু সবসময় ইবাদতে মগ্ন থাকতেন বলে জানিয়েছেন পাটোয়ারিপাড়া জামে মসজিদের ইমাম। সে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে এবং দৈনিক দিন সেই কাজটা করতো যে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করত। কোরআন শরীফ পড়া অবস্থার মধ্যেই তার ইন্তেকাল হয়। এবং আলহামদুলিল্লাহ শুকরিয়ার আদার বিষয় যে মানুষ মারা যাবে, আল্লাহ রসুলের একটা হাদিস আছে তুফাতুল মুমিনিল মাউত, যে মুমিনদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ। তা আলহামদুলিল্লাহ এটা যে উপহার সেটা দেখেই বোঝা যাচ্ছে। একজন তরুণ যার জীবন মসজিদ কেন্দ্রিক, মৃত্যুও সেখানে। সাজুর এই বিদায় যেন আমাদের মনে করিয়ে দেয় চিরন্তন সফলতার মানে। তার মতো চরিত্রবান তরুণের মৃত্যু শুধু শোক নয়, এটি এক সৌভাগ্যের বার্তা। রাশেদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।